হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এক্সারসাইজ 2.1 এর কোয়েশ্চন নাম্বার 9 and 10 সলভ করব। কোয়েশ্চন নাম্বার 10 এক্স্যাক্টলি কোয়েশ্চন নাম্বার 8 এর সমান, মানে কোয়েশ্চন নাম্বার 8 পার্ট 12 এ আমরা করে দেখিয়েছি। ওইটা না দেখলে ডেসক্রিপশনে লিংক আছে, গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো। এবং কোয়েশ্চন নাম্বার 10 এক্স্যাক্টলি কোয়েশ্চন নাম্বার 8 এর মতো, এবং কোয়েশ্চন নাম্বার 9 শুধু প্রিন্সিপাল বের করা, অতি সহজে। এটা শুধু ফর্মুলা ইউজ করে বের করা যাবে। তাহলে প্রথমে কোয়েশ্চন নাম্বার আমরা 9 সলভ করব। কোয়েশ্চন নাম্বার 9 এর কোয়েশ্চনে দেখো আছে, মিস্টার রিয়াজ ডিপোজিটেড সাম মানি ইন এ ব্যাংক and got the profit of taka 4,760 after 4 years. If the percentage of profit of the bank is taka 8.50 per annum, what amount of money did he deposit in the bank? কোয়েশ্চন বোঝার আগে প্রথমেই বলে রাখি, অনেকেই এই জায়গায় ভুল করে। এখানে টাকা লেখা থাকে বলে তোমরা মনে করো এটা টাকা, কিন্তু আসলে এটা টাকা না, পার এনাম দেওয়া আছে। পার এনাম মানে প্রতি বছর। পার এনাম যে ভ্যালুর সাইডে দেওয়া থাকবে ওইটা বুঝে নিবা যে ওইটা পার্সেন্টেজ। টাকা লেখা থাকলে ওইটা মেইনলি পার্সেন্টেজ। পার এনাম মানেই পার্সেন্টেজ। এটা টাকা 8.50 দেওয়া আছে, কিন্তু এটা আসলে 8.50%। ওকে, তো মিস্টার রিয়াজ একটা ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করলেন, মানে প্রিন্সিপাল যেটা ডিপোজিট করছিলেন ওইটা বলে নাই, কিন্তু প্রফিট যেটা পাইছিলেন ওইটা প্রফিটটা হলো টাকা 4,760, এবং টাইম হলো 4 years, 4 বছর পর। পার্সেন্টেজ অফ প্রফিট অথবা রেট অফ প্রফিট হলো 8.50%। তাহলে আমাদেরকে বের করতে হবে হাউ মাচ মানি, হোয়াট অ্যামাউন্ট অফ মানি, মানে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে সবগুলা ক্লু প্রথমে আইডেন্টিফাই করে নিব। প্রথমে আমরা লিখব কোয়েশ্চন নাম্বার 9, কোয়েশ্চন নাম্বার 9 গিভেন। সবগুলা ক্লু আলাদা করব। গিভেন প্রথম ক্লু দেয়া আছে and got the profit হলো টাকা 4,760। প্রফিটের সিম্বল হলো আই, টাকা 4,760। তারপরের ক্লু দেওয়া আছে আফটার 4 years, টাইম হলো 4 years, টাইম এন, টাইমের সিম্বল এন ইকুয়াল টু 4 years। তারপর দেওয়া আছে রেট অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট মানে রেট অফ প্রফিট, কিন্তু কোয়েশ্চনে যেটা থাকবে ওইটাই লেখা লাগবে। তাহলে আমরা লিখবো পার্সেন্টেজ অফ প্রফিট দেওয়া আছে 8.50%। টাকা লেখা থাকলেও পার এনাম মানেই পার্সেন্টেজ, এটা হবে 8.50%। পার্সেন্টেজ অফ প্রফিট অথবা রেট অফ প্রফিটের যেটাই সিম্বল হলো আর ইকুয়াল টু 8.50%। কিন্তু আমরা পার্সেন্টেজে অঙ্ক করতে পারবো না, তাই এটাকে টাকাতে নেওয়া লাগবে। রেট অফ প্রফিটকে টাকাতে নিতে হলে পার্সেন্টেজ মানে 100, টাকাতে নিতে হলে 8.50কে 100 দিয়ে ডিভাইড করলে এটা টাকাতে চলে যাবে। 8.50 ডিভাইডেড বাই 100, এটা হয়ে যাবে টাকা। আরেকটা জিনিস, টাকা যদি লেফট সাইডে লেখো অঙ্কের, তাহলে এটা টিকে লিখলেই হবে, টিকে ডট। কিন্তু যদি রাইট সাইডে লিখো তাহলে টাকার ফুল ফর্ম লেখা লাগবে, TAKA। তো এটা এখন দেখো পয়েন্ট উঠানো লাগবে, কারণ পয়েন্ট দিয়ে অঙ্ক করা যাবে না। তাই পয়েন্ট উঠাতে গেলে একটা ইজি ট্রিক, প্রথমে লিখে নেই 100। কারণ পয়েন্ট যদি উঠাই, দেখো পয়েন্ট যদি ওঠাই তাহলে 8 পয়েন্টকে আমরা 1 ধরবো, মাল্টিপ্লাই নিচে লিখবো, পয়েন্টকে 1 ধরবো। তারপরে জয়টা ডিজিট থাকবে তো ওটা 5 একটা ডিজিট, একটা 0 একটা ডিজিট, একটা 0, মানে পয়েন্টকে আমরা 1 লিখবো, তারপর জয়টা ডিজিট থাকবে ততটা আমরা 0 লিখে ফেলবো, তাহলে পয়েন্ট উঠে যাবে এবং আমরা লিখবো 850। বুঝছো? জয়টা ডিজিট থাকবে ততটা যে লিখবো, 0 লাগাবো এবং পয়েন্টের ভ্যালু হলো 1। ওকে, তো এখন পয়েন্ট উঠিয়ে ফেলছি। এখন এটা পার্সেন্টেজ অফ প্রফিট হতে পারে, রেট অফ প্রফিট আমাদের 850 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। এখন আমরা মেইন অঙ্কে চলে যাব, প্রিন্সিপাল। এখন তার আগে আমাদেরকে ফর্মুলাটা বের করতে হবে। ফর্মুলাটা বের করতে হলে উইনো স্ট্যান্ডার্ড মেথডে উইনো I equal to PRN ফর্মুলা ইউজ করে বের করবো। I equal to PRN, আমাদেরকে বের করতে হবে P অর্থাৎ প্রিন্সিপাল। তাহলে therefore P is equal to I কে যদি ওই পাশে নিয়ে নেই তাহলে হয়ে যাবে I divided by RN। প্রিন্সিপালের ফর্মুলা হলো I divided by RN। তাহলে therefore প্রিন্সিপাল, P
ইজ ইকুয়াল টু আই, সবগুলার ফুল ফর্ম লিখবো। আই এর হলো প্রফিট, রেট অফ প্রফিট, অথবা এখানে পার্সেন্টেজ অফ প্রফিট লিখে ফেলতে পারো। তো আমি রেট অফ প্রফিট লিখতেছি, রেট অফ প্রফিট মাল্টিপ্লাইড বাই টাইম, এন হলো টাইম। এখন ভ্যালু লিখবো ইকুয়াল টু প্রফিটের ভ্যালু কত পেয়েছিলাম, প্রফিটের ভ্যালু হলো, এর জন্য আগে এইভাবে আইডেন্টিফাই করা লাগবে। প্রফিটের ভ্যালু টাকা 4760 টাকা লেখা লাগবে, কারণ সবগুলো টাকাতে, টাকা 4760। তারপর আর এর ভ্যালু হলো 850 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, 850 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। তারপর টাইমের ভ্যালু হলো 4 ইয়ার্স। এখন কি করব, এখানে দেখো তিনটা ফ্র্যাকশন আছে, তিনটা ফ্র্যাকশন মানে 4, এই একটা সাইড নিচে আর একটা সাইড, এরকম যদি থাকে তাহলে আমরা জানি সবচেয়ে নিচের যে নাম্বারগুলো থাকবে ওইগুলাকে মাল্টিপ্লাই দিয়ে উপরে নিয়ে যাবে। তাহলে যদি আমরা উপরে নিয়ে নেই, টাকা 4760 সাথে মাল্টিপ্লাই করে ফেলবো। মাল্টিপ্লাই সবচেয়ে নিচে আছে 100 আর 100, 4 কিন্তু 850 সাথে, এটা মনে রাখবা। 100 মাল্টিপ্লাই 100 ইন্টু 100, এখন নিচে রয়ে গেছে 850 আর 4, তাহলে এটা লিখে ফেলবো 850 মাল্টিপ্লাই 4। এই তো শেষ। এভাবে যদি তিনটা ফ্র্যাকশন ওয়ালা থাকে তাহলে সবচেয়ে নিচের লাইনকে উপরে মাল্টিপ্লাই দিয়ে নিয়ে নিবা, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, এইটাই নিয়ম। এখন আমরা কি করব, যদি 850 কাটি তাহলে এই জিরো কাটা, এখন 5 দিয়ে 85 কে কাটলে 17, 5 17 যার 85, আবার 5 2 যার 10। এখন যদি আমরা 4760 কে দিয়ে কাটি, 17 দিয়ে কাটি, তাহলে আসে 4760, 4760 ডিভাইডেড বাই 17 তাহলে 280। 17 দিয়ে 4760 কে কাটলে আনসার আসবে 280। এখন 4 দিয়ে যদি এই 100 কে কাটি, আসে আনসার 4 দিয়ে 100, তাহলে 100 কে যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে 100 কে কাটলে 425 যার 100। ওকে, এখন নিচে লাইন ক্যান্সেল। এখন 280 মাল্টিপ্লাই 4 মাল্টিপ্লাই 25 করলে আমাদের প্রিন্সিপাল বের হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু 280 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 25 করলে আনসার আসে 280 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 25, 14,000। তাহলে টাকা 14000, 14,000 হলো আমাদের প্রিন্সিপাল। Therefore required principal is equal to টাকা 14,000, টাকা 14,000 হলো আমাদের প্রিন্সিপাল। এটা হলো 9 নাম্বার কোয়েশ্চনের আনসার। এই হলো 9 নাম্বার কোয়েশ্চনের আনসার। স্ক্রিনশট তুলে নাও অথবা যে করে ফেলো, যে কি ভিডিওটি পজ করে খাতায় লিখে ফেলো 9 নাম্বারের আনসার। ওকে, এখন আমরা 10 নাম্বার করব। তাহলে এখন 10 নাম্বার কোয়েশ্চন দেখো। 10 নাম্বারে কিন্তু এক্স্যাক্টলি 8 নাম্বারের মতো। 8 নাম্বারের ভিডিও হলো পার্ট 12 ভিডিওতে 8 নাম্বার আমি আপলোড করেছি। ওই ভিডিওটি না দেখলে এটা হয়তো বুঝবেই না তোমরা, তাহলে ওই ভিডিওটি দেখে আসো, ডেসক্রিপশনে লিংক আছে। What amount of money will become টাকা 2050 as profit principal in 4 years at the same rate of profit at which sum principal becomes double as profit principal in 6 years? কত টাকা যে 2000 প্রফিট প্রিন্সিপাল 4 বছর পরে প্রফিট প্রিন্সিপাল হবে 2050 টাকা। সেম রেট অফ প্রফিট মানে এই কোশ্চেনে কিন্তু দুইটা পার্ট আছে। এই ফার্স্ট পার্ট কমা পর্যন্ত ফার্স্ট পার্ট, কিন্তু সেকেন্ড পার্ট, এবং এর থেকে লাস্ট পর্যন্ত ফার্স্ট পার্ট। প্রথমে এর থেকে এইটুক পর্যন্ত আমাদেরকে রেট অফ প্রফিট বের করতে হবে। রেট অফ প্রফিট বলছে এই ধরনের কোশ্চেনে সবার আগে সেকেন্ড পার্ট থেকে রেট অফ প্রফিট বের করা লাগবে, কারণ রেট অফ প্রফিট দিয়েই এই যেটা বের করা যাবে, এই প্রিন্সিপালটা বের করা যাবে। তাই যদি আমরা রেট অফ প্রফিট এখন বের করি, তাহলে এট দ্য সেম রেট অফ প্রফিট মানে এই সেকেন্ড পার্টের যে রেট অফ প্রফিট ফার্স্ট পার্টের সেম রেট অফ প্রফিট, তাহলে হুইচ সাম, এখন আমরা সবগুলো ক্লু আইডেন্টিফাই করবো। এট দ্য সেম রেট অফ প্রফিট, এখানে দেখো সাম প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপালের কোনো ভ্যালু দেওয়া নাই, তাহলে সাম প্রিন্সিপাল আমরা প্রিন্সিপাল ধরে নিব যে প্রিন্সিপাল টাকা পি,
আর কোয়েশ্চন নাম্বার 8 বলছিল সেমই ছিল, শুধু কোয়েশ্চন নাম্বার 8 ভ্যালু দেওয়া ছিল, কিন্তু এখানে ভ্যালু না, এখানে শুধু বলছে সাম প্রিন্সিপাল। তাহলে আমরা ধরে নিব যে প্রিন্সিপালের ভ্যালু হলো টাকা পি। তাহলে আমরা লিখব লেট প্রিন্সিপাল পাল কমা পি, প্রিন্সিপাল হলো টাকা পি। তারপর আমাদেরকে বলছে সাম প্রিন্সিপাল বিকামস ডাবল এজ প্রফিট প্রিন্সিপাল আফটার 6 ইয়ার ইন 6 ইয়ার্স, মানে 6 বছর পরে প্রিন্সিপালটা ডাবল হয়ে যাবে প্রফিট প্রিন্সিপালে। তাহলে প্রফিট প্রিন্সিপাল যদি হয় প্রফিট প্রিন্সিপাল এর সিম্বল হলো এ কমা প্রফিট প্রিন্সিপাল। এখানে কোশ্চনে বলছে প্রফিট প্রিন্সিপাল সাম প্রিন্সিপাল বিকামস ডাবল এজ প্রফিট প্রিন্সিপাল, মানে প্রিন্সিপালের প্রফিট প্রিন্সিপাল হলো প্রিন্সিপালের ডাবল, আর পির ডাবল হলে টাকা 2p, মানে প্রফিট প্রিন্সিপাল হলো প্রিন্সিপালের ডাবল, মানে টাকা 2p। তারপরের ক্লু আছে ডাবল এজ প্রফিট ইন 6 ইয়ার্স, মানে টাইম হলো 6 ইয়ার্স, টাইম সিম্বল হলো এন 6 ইয়ার্স। এখন আমরা কি করব, এই দেখো রেট অফ প্রফিট বের করতে হলে আই ডিভাইডেড বাই পি, এন্ড প্রফিটেরও প্রয়োজন হয়। তাহলে প্রফিট বের করা যাবে, কারণ এখানে প্রিন্সিপালও আছে প্রফিট প্রিন্সিপাল আছে। আমরা জানি প্রফিট প্রিন্সিপাল থেকে যদি প্রিন্সিপালটা মাইনাস করে ফেলি তাহলে প্রফিট পাই আমরা। তাহলে দেয়ারফর প্রফিট ইজ ইকুয়াল টু প্রফিট প্রিন্সিপাল, এবং প্রফিট প্রিন্সিপালের মাঝে এটা হাইফেন, এটা অনেকেই সাবট্রাকশন মাইনাস সাইন মনে করে, কিন্তু এটা আসলে হাইফেন অথবা ড্যাশ। এইটা হলো হাইফেন এবং মাইনাস সাইন হলো একটু লম্বা থাকে। তাহলে প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল করলে প্রিন্সিপাল। তো আমাদের প্রফিট প্রিন্সিপাল আছে 2p টাকা মাইনাস প্রিন্সিপাল আছে p, তাহলে হবে 2p থেকে p চলে গেলে থাকে 1p, এবং 1p 1 লেখার প্রয়োজন নেই, মানে p। তাহলে আমাদের প্রফিট হলো p টাকা p, প্রফিটের ভ্যালু হলো p। এখন আমরা রেট অফ প্রফিট বের করব। প্রথমে রেট অফ প্রফিটের ফর্মুলা বের করা লাগবে। we know I is equal to PRN or PRN is equal to I। এরকম যদি কমপ্লিটলি সাইড চেঞ্জ করে ফেলি, মানে PRN কে এই সাইডে নিয়ে আসি, I কে ওই সাইডে নিয়ে আসি, তাহলে কিন্তু সাইনে অথবা মিনিং এ কোনো চেঞ্জ আসবে না। কিন্তু যদি PRN থেকে I এখানে নিয়ে আসতাম তাহলে কিন্তু সাইন এবং মিনিং এ চেঞ্জ আসতো। তাই পুরোটা আনা যাবে, কিন্তু যদি একটা আনি তাহলে কিন্তু মিনিং এ চেঞ্জ আনা লাগবে, সাইন চেঞ্জ করা লাগবে। PRN ইকুয়াল টু I, এবং আমরা আর বের করব, তাই আর কে লেফট সাইডে রাখবো ইকুয়াল টু সাইনের, অর আর ইজ ইকুয়াল টু I, P এবং N আর এর সাথে এখানে মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে ওই সাইডে চলে গেলে সাইন চেঞ্জ হয়ে ডিভাইড হয়ে যাবে PN। তাহলে আমাদের আর এর মানে রেট অফ প্রফিটের ফর্মুলা হলো I ডিভাইডেড বাই PN। এখন আমরা রেট অফ প্রফিট বের করব। Therefore rate of profit comma R is equal to rate of profit comma R is equal to ফুল ফর্ম লিখবো, I এর ফুল ফর্ম হলো প্রফিট হলো I এর ফুল ফর্ম হলো প্রফিট, P হলো প্রিন্সিপাল, প্রফিট ডিভাইডেড বাই প্রিন্সিপাল, N হলো টাইম, মানে প্রিন্সিপাল মাল্টিপ্লাই টাইম হলো N। এখন যদি আমরা ভ্যালু লিখি, তাহলে ভ্যালু লিখলে হবে প্রফিটের ভ্যালু কত পাইছিলাম
প্রফিটের ভ্যালু হলো যে পি, টাকা পি, প্রফিট হলো টাকা পি। তাহলে টাকা প্রফিট আমরা পি লিখব, পি। আবার প্রিন্সিপালের ভ্যালু পাইছিলাম, প্রিন্সিপাল ও টাকা পি, তারপর পি মাল্টিপ্লাই টাইম, টাইমের ভ্যালু পাইছিলাম আমরা, টাইম ইজ ইকাল টু 6 ইয়ার্স, টাইম হলো 6 ইয়ার্স, তাই মাল্টিপ্লাই 6। এখন যদি পি আর পি কাটা যায় রইল 6, উপরে যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে উপরে 1 থাকবে, টাকা 1/6, এটা হলো আমাদের রেট অফ প্রফিট। এখন তোমরা বলবে যে রেট অফ প্রফিটে তো আমরা সবসময় তারপর 100 দিয়ে মাল্টিপ্লাই করে রেট অফ প্রফিটে নিই, কিন্তু এখানে নিলাম না কেন? কারণ অঙ্কের সুবিধার্থে, এটা একটু পরেই বুঝবা। এখন আমাদের কিন্তু এটা কমপ্লিট আনসার না, এরপরে আরো আনসার বাকি রয়েছে। আমরা এখন দেখো সেকেন্ড পার্ট থেকে, এই যে 10 নম্বরের সেকেন্ড পার্ট থেকে আমরা শুধু রেট অফ প্রফিটটা বের করছি, কারণ রেট আমাদের মেইন কোশ্চেন হলো আমরা প্রিন্সিপাল বের করব। সেকেন্ড পার্টে আছে এট দ্য সেম রেট অফ প্রফিট, মানে দেখো হোয়াট অ্যামাউন্ট অফ মানি উইল বিকাম টাকা 2050 উইল বিকাম টাকা 2050 এজ প্রফিট প্রিন্সিপাল ইন 4 ইয়ার্স। এটা হলো একটা কোয়েশ্চন। কত টাকা মানে প্রিন্সিপাল কত হবে, যে প্রিন্সিপালে 2050 টাকা প্রফিট প্রিন্সিপাল হবে 4 বছরে, আমাদেরকে প্রিন্সিপাল বের করতে বলছে। আর অন্য কোয়েশ্চন হলো এট দ্য সেম রেট অফ প্রফিট, মানে এই প্রিন্সিপালের ক্ষেত্রে যে রেট অফ প্রফিট ওইটা সেকেন্ড কোয়েশ্চনেরও রেট অফ প্রফিট, ওই রেট অফ প্রফিট এট হুইচ সাম প্রিন্সিপাল বিকামস, সেকেন্ড কোয়েশ্চন এর মধ্যে কিছু প্রিন্সিপাল ডাবল হয়ে যায়, যেটা আমরা বের করলাম পি 2p হয়ে যায় প্রফিট প্রিন্সিপালে। এবং এটার এখন আমরা এই সেকেন্ড কোয়েশ্চন শুধু ইউজ করবো রেট অফ প্রফিট বের করার জন্য, কারণ আমরা যদি রেট অফ প্রফিট পেয়ে যাই তাহলে কিন্তু ফার্স্ট কোয়েশ্চন সলভ করা সম্ভব। তো 8 নম্বর কোয়েশ্চনের ভিডিও দেখবা, ওইটা না দেখলে হয়তো এই ভিডিওটা বুঝবাই না। এবং এই ধরনের কোয়েশ্চন যদি আসে তো এইভাবেই সলভ করা লাগে। প্রথমে সেকেন্ড ক্লু থেকে রেট অফ প্রফিট বের করবা, তারপর এই রেট অফ প্রফিট ইউজ করে প্রিন্সিপাল বের করা লাগবে। তাহলে এখন আমরা আমাদের রেট অফ প্রফিট পেয়ে গেছি টাকা 1/6। এখন আমরা প্রিন্সিপাল বের করব। তার আগে এখন পেজে লিখে ফেলে, এটা একটু বড় টাইপ আনসার, তাই 2-3 পেজে লেখা লাগে। তাহলে নেক্সট পেজে এখন লিখব। এখন আবার আমরা গিভেন দিয়ে স্টার্ট করব, কারণ আমরা নতুন ক্লু আইডেন্টিফাই করেছি। এগেইন গিভেন কি আমরা পাইছি, ফার্স্ট ক্লুতে দেখো বলা হয়েছে হোয়াট অ্যামাউন্ট অফ মানি উইল বিকাম টাকা 2050 এজ প্রফিট প্রিন্সিপাল। প্রথম ক্লু হলো প্রফিট প্রিন্সিপাল। গিভেন প্রফিট প্রিন্সিপাল কত দেওয়া আছে, প্রফিট ড্যাশ প্রিন্সিপাল, কমা প্রফিট প্রিন্সিপালের সিম্বল হলো এ। প্রফিট প্রিন্সিপাল দেওয়া আছে টাকা 2050 তারপর দেওয়া আছে এস প্রফিট প্রিন্সিপাল ইন 4 ইয়ার্স, মানে টাইম হলো 4 ইয়ার্স। টাইম দেওয়া আছে কমা এন 4 ইয়ার্স। আর আমরা রেট অফ প্রফিট বের করেছিলাম আগের যে থেকে, রেট অফ প্রফিট বের করেছিলাম 1/6, কারণ কোশ্চেনে বলছে সেকেন্ড পার্টের যে রেট অফ প্রফিট ওইটা মেইন কোশ্চেনেরও রেট অফ প্রফিট, মানে দুই ক্ষেত্রেই রেট অফ প্রফিট একই, তাই রেট অফ প্রফিট আমাদের 1/6। রেট অফ প্রফিট সিম্বল হলো আর ইকুয়াল টু টাকা 1/6। এখন আমরা প্রিন্সিপাল বের করব। প্রিন্সিপালের জন্য দেখো প্রিন্সিপাল বের করব, তাহলে উই নো একটু খেয়াল করো, যেহেতু প্রফিট প্রিন্সিপাল আছে তাই এটা আমরা এইভাবে লিখব উই নো প্রিন্সিপাল প্লাস প্রফিট, কারণ প্রফিট প্রিন্সিপাল তো তৈরি হয় প্রফিট এবং প্রিন্সিপাল প্লাস করে, তাহলে আমরা লিখি প্রিন্সিপাল প্লাস প্রফিট, প্রিন্সিপাল প্লাস প্রফিট ইকুয়াল টু প্রফিট প্রিন্সিপাল। আবার বলছে এটা কিন্তু মাইনাস না, এটা হলো ড্যাশ, ছোট হাইফেন একটা প্রিন্সিপাল।
এখন আমরা এগুলার সিম্বল লিখব একটু শর্ট করার জন্য অর দিয়ে। অর প্রিন্সিপালের সিম্বল হলো পি, পি প্লাস প্রফিটের সিম্বল হলো আই, পি প্লাস আই ইকুয়াল টু প্রফিট প্রিন্সিপাল হলো এ। অত এখন আবার অর পি প্লাস আই কে বাংলে হয় পি আর এন। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, আই মানে যেটা, পি আর এন মানে ওইটা, তাই আই এর জায়গায় লিখবো পি আর এন। এই ধরনের অঙ্কর নিয়মই হলো এরকম সলভ করা। পি আর এন ইকুয়াল টু এখন এর ভ্যালু লিখবো, মানে প্রফিট প্রিন্সিপালের ভ্যালু হলো টাকা 2050 0। এখন আমরা যে করব এটাকে যদি কমন নেই, ওর এখানে দেখো পি আছে, পি কে যদি কমন নেই, পি ইন্টু এখানে 1 থাকলো, 1 প্লাস আর এন, এই পিটা নাই, এখানে ডিভাইড, পি দিয়ে এগুলোকে ডিভাইড করলে আনসার আসে 1 প্লাস আর এন ইকুয়াল টু টাকা। এখানে কমন নিছি, কমন নেওয়া মানে ডিভাইড করা। পি আর পি দুইটা আছে, একটা পি কমন নিছি এবং অন্যটাকে 1 দিয়ে আর কি পি দিয়ে ডিভাইড করছি। পি কে পি দিয়ে ডিভাইড করলে আনসার আসে 1 প্লাস আর এন ইকুয়াল টু টাকা 2050। তারপর আমরা যে করব, যেহেতু আমরা এখানে প্রিন্সিপাল বের করবো, কোশ্চেন কি বলে, এর জন্য কোশ্চেন ভালো করে পড়ার দরকার। কোশ্চেনে বলছে হোয়াট অ্যামাউন্ট অফ মানি, এরকম কোশ্চেন মানে প্রিন্সিপাল বের করো। তাই প্রিন্সিপাল বের করবো, প্রিন্সিপালের সিম্বল হলো পি, যেটা আমরা জানি যেটা বের করতে হয় ওইটাকে ইকুয়াল টু সাইনের লেফট সাইডে রাখা লাগবে, তার মানে পি কে একা এই সাইডে রাখা লাগবে। তাই পি কে যদি এরকম রাখি এবং ইকুয়াল টু দিই, 1 প্লাস আর এন কে আমরা ওই সাইডে নিয়ে নিব টাকা। এইখানে 1 প্লাস আর এন পির সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাই ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, 2050 ডিভাইডেড বাই 1 প্লাস আর এন। এখন সবগুলার ফুল ফর্ম লিখব। और प्रिंसिपल इक्वल टू टाका 2050 1 प्लस आर माने रेट ऑफ प्रॉफिट মাল্টিপ্লাই এন মানে টাইম। এখন ভ্যালু লিখবো ইকুয়াল আর পি, ওর দেওয়া লাগবে না, কারণ যেহেতু প্রিন্সিপালে এসে গেছি প্রিন্সিপালই বের করবো, আর লেখা লাগবে না। তাই টাকা, এখন যদি ভ্যালু লিখি 2050 1 প্লাস আমাদের রেট অফ প্রফিট কত, রেট অফ প্রফিট হলো 1/6 টাকা, 1/6 মাল্টিপ্লাই টাইম হলো আমাদের 4 ইয়ার্স, টাইম হলো 4 ইয়ার্স 4। এখন আমরা বডমাসের রুল অনুযায়ী প্রথমে মাল্টিপ্লাই করা লাগবে। তাই যদি আমরা এটাকে কাটাকাটি করি, 2 2s are 4 3 2s are 6, 2 দিয়ে ডিভাইড করলে 2 আর 3 আসে। এখন যদি আমরা 1 এই দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 1 দিয়ে এরকম মাল্টিপ্লাই যদি থাকে মানে উপরের সংখ্যার সাথে এই সাইডের সংখ্যা মাল্টিপ্লাই হয়, তাহলে আমাদের হবে টাকা 2050 1 প্লাস 2 মাল্টিপ্লাই 1 হলে 2 2 1 are 2 আবার নিচে 3। এখন কি করব, যে এখন প্লাস করব, যদি এলসিএম নেই, যেহেতু 1 এর নিচে কোনো নাম্বার নাই তাহলে এলসিএম নিলে 3 এলসিএম থাকবে এবং উপরে 3 1 are 3 3 plus 2 ইকুয়াল ডিভাইডেড বাই 3। এখন আবার 1 টাকা ইকুয়াল টু টাকা 3 plus 2 করলে आंसर আসে কত 5, 3 plus 2 equal 5, 2050 3 plus 2 5 ডিভাইডেড বাই 3। এখন দেখো আবার তিনটা ফ্র্যাকশনে আমরা জানি সবচেয়ে নিচের নাম্বারকে উপরে মাল্টিপ্লাই করে নেওয়া লাগে। তাই যদি আমরা মাল্টিপ্লাই করে নিয়ে নেই, এখন যদি 3 কে উপরে নিয়ে নেই তাহলে হয়ে যাবে 2050 মাল্টিপ্লাইড বাই 3। এখন এই পেজে লিখব ইকুয়াল টু, একটু সাইডে লিখবো যাতে বোঝা যায়, ইকুয়াল টু এখানে ছিল 2050 মাল্টিপ্লাই 3 কে উপরে নিয়ে আসবো, তো 2050 মাল্টিপ্লাই 3 ডিভাইডেড বাই 5 টাকা
2050 মাল্টিপ্লাই 3 ডিভাইডেড বাই 5। এখন যদি 2050 কে 5 দিয়ে কাটি তবে 5 4 are 20, 5 1 are 5 10 are 50। এখন আবার 410 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে आंसर আসে টাকা। 3 0 0 0, 3 1 are 3, 3 4 are 12, টাকা 1230। তো এটাই হলো আমাদের প্রিন্সিপাল। therefore required principal is টাকা 1230। এটাই হলো आंसर। তো এরকম যদি কোশ্চেন থাকে, দুই পার্টের কোশ্চেন থাকে, এরকম যদি কোশ্চেন থাকে, দুই পার্টের কোশ্চেন থাকলে এরকম হতে আনসার করা লাগে। যেমন আবার প্রথমে সেকেন্ড পার্ট থেকে আমাদেরকে রেট অফ প্রফিট বের করতে হবে। সেকেন্ড পার্টের ক্লুগুলো সব ইউজ করে প্রিন্সিপাল পি, যদি ভ্যালু না দেওয়া থাকে তাহলে প্রিন্সিপালকে পি ধরবো, ডাবল বলা থাকলে 2p হয়ে গেছে, তারপর টাইম আইডেন্টিফাই করছি, তারপর প্রফিট বের করছি, তারপর আমরা রেট অফ প্রফিট বের করছি। রেট অফ প্রফিটের ফর্মুলা ইউজ করে রেট অফ প্রফিট বের হয়েছে 1/6 টাকা। এরপরে আমরা কি করছি, গিভেন লিখে প্রফিট প্রিন্সিপাল, আবার ফার্স্ট পার্টের ক্লুগুলো আলাদা করছি। ফার্স্ট পার্টে দেওয়া আছে প্রফিট প্রিন্সিপাল এবং টাইম, এবং রেট অফ প্রফিট আমরা পেয়েছিলাম ওই পার্ট থেকে, আগের পেজ থেকে, মানে সেকেন্ড পার্ট থেকে আমরা রেট অফ প্রফিট বের করেছিলাম। তাই রেট অফ প্রফিট কোয়েশনে বলা আছে দুই ক্ষেত্রেই রেট অফ প্রফিট একই, তাই প্রথম ক্ষেত্রে আমরা রেট অফ প্রফিট পেয়েছি 1/6, মানে ফার্স্ট ক্ষেত্রে 1/6 থাকবে। তাহলে তারপর আমরা কি করছি, এইরকম এই সেম মেথড ইউজ করে কিন্তু এরকম কোশ্চেনে আনসার অ্যাপ্লাই করা লাগে। তো এটা খুব ভালো করে এটা খেয়াল করবা, দরকার হয় ভিডিওটি পজ করে বারবার দেখবা। এটা দেখো প্রিন্সিপাল প্লাস প্রফিট, প্রফিট প্রিন্সিপাল, তারপর শর্ট ফর্মে প্রিন্সিপালের শর্ট সিম্বল হলো পি প্লাস আই ইজ ইকাল টু প্রফিট প্রিন্সিপালের সিম্বল হলো এ এবং প্রফিটের সিম্বল আই। পি প্লাস আই ইজ ইকাল টু এ, তারপর ফুল ফর্ম লিখবো পি প্লাস আই এর আই মানে পিআরএন, পিআরএন মানে যেটা, আই মানে ওইটা, তাহলে পি প্লাস পিআরএন ইজ ইকাল টু টাকা 2050, এর ভ্যালু লিখছি টাকা 2050, তাই 2050। তারপর এটা কমন নিছি, যদি পি আর পি কমন নেই, পি কমন, তারপর ডিভাইড করলে, কমন নেওয়া মানে ডিভাইড করলে এখানে 1 থাকে, 1 প্লাস এই পি চলে গেছে কমন, হ্যাঁ, তা 1 প্লাস আর এন ইকুয়াল টু টাকা 2050। তারপর শুধু আমরা পি বের করবো, তাই পি কে ইকুয়াল টু সাইনের লেফট সাইডে রাখা লাগবে, তাই পি ইজ ইকুয়াল টু টাকা 2050, আই 1 প্লাস আর এন এখানে পির সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাই ওই পাশে চলে গেলে ডিভাইড হয়ে যাবে, তাই পি ইজ ইকুয়াল টু টাকা 2050 ডিভাইডেড বাই 1 প্লাস আর এন। এখন আমরা ফুল ফর্ম লিখবো, পি এর ফুল ফর্ম হলো প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু টাকা 2050 ডিভাইডেড বাই 1 প্লাস আর মানে রেট অফ প্রফিট মাল্টিপ্লাই টাইম, এন মানে টাইম। এখন ভ্যালু লিখবো 2050 ডিভাইডেড বাই 1 প্লাস রেট অফ প্রফিট, আমরা রেট অফ প্রফিট পেয়েছিলাম 1/6, তাই 1 প্লাস 1/6 মাল্টিপ্লাইড বাই টাইম হলো 4 মাল্টিপ্লাইড বাই 4, 2 দিয়ে কাটাকাটি করলে 2 2 4 3 2 6, এখন 2 আর 1 মাল্টিপ্লাই করলে 2/3 আসে আনসার না আর কি, 2/3 আসে। তারপর এটাকে প্লাস করলে 3 এলসিএম, 3 1 3 প্লাস 2 5/3 হলো আমাদের এই যে নিচের রেট অফ প্রফিট। এখন 2050 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 3, তিনটা ফ্র্যাকশন থাকলে আমরা জানি সবচেয়ে নিচের নাম্বারকে উপরে নিতে হয়, তাহলে 2050 মাল্টিপ্লাই 3 ডিভাইডেড বাই 5 হয়ে যাবে, এটা উপরে চলে যাবে মাল্টিপ্লাই হয়, তাই আমরা এখানে নিয়েছি 2050 মাল্টিপ্লাই 3 ডিভাইডেড বাই 5। এখন 5 দিয়ে 2050 কে কাটলে আনসার আসে 410 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 1230, এবং এইটাই হলো আমাদের প্রিন্সিপাল। কারণ এই দেখো আমরা প্রিন্সিপাল ইকুয়াল টু দিয়ে অঙ্ক করছি, মানে যে আনসারটা বের হবে ওইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত প্রিন্সিপাল। তো আমাদের রিকোয়ার্ড প্রিন্সিপাল ইজ টাকা 1230, এটাই হলো আমাদের প্রিন্সিপাল। এবং ফুল কোয়েশনটা স্ক্রিনশট তুলে নিবে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এটা হলো ফার্স্ট পেজ, তারপর হলো
এটা হলো সেকেন্ড পেজ আর এই হলো থার্ড পেজ। স্ক্রিনশট তুলে নাও, খাতায় অথবা ভিডিও পোস্ট করে খাতায় লিখে নাও। এবং 9 নম্বরের আনসার এইটা, এই 2 পেজে। তাহলে এইভাবেই কোয়েশ্চেন নাম্বার 9 এন্ড 10 এর আনসার করা লাগে এক্সারসাইজ 2.1 এ। এবং কিছু না বুঝলে কমেন্টে কমেন্ট করতে পারো এবং আমি নেক্সট ভিডিওতে কভার করব। তো টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউনড, স্টে সেফ।